রেস্টুরেন্ট স্টাইল একদম সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম বানাতে গেলে আমার এই রেসিপিটা কিন্তু ফলো করতে হবে। একদম যদি রেসিপিটা এইভাবে ফলো করো, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একদম মনে হবে রেস্টুরেন্টে বসে খাচ্ছ, আর ওখানে গিয়ে খরচা করে অর্ডার করতে হবে না, বাড়িতেই বানাতে পারবে একদম রেস্টুরেন্ট স্টাইল এই আইটেমটা। তার জন্য প্রথমে ব্রাউনিটাই বানাতে হবে, ওটাই মেন যা বানাবার জিনিস। এর জন্য নিয়েছি 2 টেবিল স্পুন বাটার, ঠিক হাফ কাপ কোকো পাউডার। আমার কাছে ডার্ক চকলেট নেই, ডার্ক চকলেটের দরকারও নেই খরচা করে বানানোর। আর নিয়েছি ঠিক হাফ কাপ গুঁড়ো করা পাউডার সুগার, হাফ কাপ কোকো পাউডার, হাফ কাপ কিন্তু পাউডার সুগার, আর আন্দাজ মতো একটু দুধ নিয়ে এবার এটাকে একটু গুলিয়ে নিলাম। আর নিয়েছি ঠিক 1 কাপ ময়দা। যে কাপের মাপে করবে ওই একটা কাপের মাপেই কিন্তু সব কিছু ইনগ্রিডিয়েন্টস নেবে। 1 কাপ ময়দা নিলাম, নিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর দুধের আন্দাজটা আমি ঠিক বলতে পারবো না, যতটা দুধ লাগবে এই কনসিস্টেন্সিটার জন্যে সেরকম দুধ। একটু একটু করে দুধ দেবে, করতে করতে দেখবে একটা কনসিস্টেন্সি এসে যাবে, এটা রিবন লাইক যেটা আর কি হয়। স্প্যাটুলা দিয়ে এরকম ফোল্ড করে করে গোলাটা তৈরি করতে হবে। আর দিয়েছি ঠিক হাফ টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু ব্রাউনিতে অনেকে দেয় অনেকে দেয় না, বা একটু না দিলে কিন্তু ফ্লাফি ব্যাপারটা আসে না। হাফ টিস্পুন বেকিং পাউডার দিলাম, আর দিলাম কয়েকটা চকো চিপস। যদি বাড়িতে থাকে তো দেবে, না থাকলেও কোনো অসুবিধা নেই। ওয়ালনাট থাকলে ওয়ালনাটও দিতে পারো। ড্রাই ফ্রুটসটা পুরো নিজের উপর। আর একটুখানি সুগারটা ব্যালেন্স করার জন্য দিয়েছি নুন, জাস্ট পিঞ্চ অফ সল্ট। এবার ভালো করে সব মিশিয়ে নিয়ে রেডি করে রাখলাম। এবার একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, জাস্ট মাইক্রোওভেন প্রুফ ট্রে হলেই হবে, কারণ 3 মিনিটের রেসিপি এটা। 3 মিনিটে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। একটু বাটার পেপার দিয়ে নিই আমি, যাতে পুড়ে না যায়। দিয়ে একটু বাটার ব্রাশ করে এবার ওই মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার ওপরে ছড়িয়ে দিলাম চকো চিপস। আর মাইক্রোওয়েভটা একটু প্রিহিট করে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, নর্মাল টেম্পারেচারে। ব্যাস, এবার ওটা ঢুকিয়ে দিলাম। ঠিক 3 মিনিট দিয়েছি কিন্তু, না কম না বেশি। 3 মিনিটে তোমার এই ব্রাউনি রেডি হবেই। দেখো, ঠিক 3 মিনিট আমি টাইমটা সেট করলাম, করে আমি অন্য কাজে চলে গেলাম। আসার পরে দেখো একদম 3 মিনিট কমপ্লিট হলো আমার। ওভেনের ডোর খুললাম, ব্রাউনি কিন্তু একদম রেডি। ভীষণ সফট অ্যান্ড ফ্লাফি সুন্দর একটা ব্রাউনি তৈরি হয়েছে। বানিয়ে দেখো আমার রেসিপি মতন, সব ইনগ্রিডিয়েন্টসগুলো যেমন বললাম, খুব কম জিনিস লাগে, অতএব রেডি করাটা কোনো ব্যাপারই না। এই দেখো আমার ব্রাউনি রেডি, দেখো কি সুন্দর নরম অ্যান্ড ফ্লাফি হয়েছে। এটাকে এবার একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি পিস করব। ঠান্ডা করে ওটা আমি করলাম ট্রেতে নিয়ে। এবার পিস দেখো কি সফট হয়েছে, একদম জাস্ট লাইক দোকানের মতন। কোনো দিনই ব্রাউনি কিনতে হবে না, এরকমভাবেই সার্ভ করতে পারো। আমি তো সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম বানিয়েছি, এরকমভাবেই সার্ভ করতে পারো লোককে অ্যাজ এ ডেজার্ট। ওপরে আইসক্রিম দিয়ে চকলেট সস দিয়ে দেখো সিজলিং ব্রাউনি আমার রেডি। একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।